কিন্তু আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আগে ঘুরে বলেন এমন ভাবে বলেন আমরা যাকে মা নাই, শুনলেও যেন একটু কলিজার শান্তি হয়। বলেন সবচেয়ে বেশি ভালোবাসা কার? মার কলিজায় যে কত মায়া, দরদ, মমতা, ভালোবাসা, ওটা আমি বুঝাবো কেন? এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে। আমরা কিছুটা অনুমান করতে পারি মা চলে যাওয়ার পর, বুঝি এখন মাঝে মধ্যে মনে পড়ে, হ্যাঁ মাহফিল শেষে মধ্যরাতে বা গভীর রাতে শেষ রাতে যখন বাসায় ফিরতাম, বাসায় যায় দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, নাক ডাকতেছে, ঘুমাবে, ঘুমের টাইমে ঘুমাবে, কোনো অপরাধ না। কিন্তু মা যখন জীবিত ছিলেন, 9 তলায় বাসা ছিল না, তো লম্বা গলিতে গাড়িটা ঢুকলেই তাকাইতাম উপরের দিকে, দেখতাম জানালার বাসায় দাঁড়ায় অপেক্ষা। মাঝে মধ্যে তালা তো চাবি নিজের কাছে, তালা খুলেই দিতাম, ঢুকেই দেখতাম মা অস্থির ঘরের মধ্যে পায়চারি করতেছে, এই মাথায় যায় মাথায় যায়। মাঝে মাঝে যায় পাইতাম যায় না, মাঝে মনে যাচ্ছে কাঁদতেছে, তো যায় মাঝে মাঝে জড়াই ধরতাম, মা ঘুমান না। তো কি বলতে জানেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকবো ঘুম তো আমার আসে, এর নাম কথা বল। আরে শোনো বাচ্চারা, শোনো মা কি চিনে না? মাঝে আমার বাচ্চাদেরকে বলে মা চিনো, কই যাবো না, মা ওই মানুষ, একমাত্র মানুষ দুনিয়ায় ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করে এখান থেকে আমি যদি একটু খাই, আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, তৃপ্তি সহ খেতে পারবে না। মা ওই মানুষ ওই মুহূর্তে নিজের প্রচন্ড ক্ষুদারে গোপন করে একটা নাটক করে, এই আমার না বমি বমি লাগতেছে, আমি তোমার খাবো না, অথচ ক্ষুদায় পেটটা চলতেছে। ওই মানুষটার মানুষ, ওই মানুষটার নাম কি? আরে কিছু মাসআলা মা আর বাবার আলাদা। কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো শরিয়ার মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দেয় নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে কবরে রাইখা কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা আল্লাহ দিচ্ছেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়াইয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা যদি সন্তানকে শোয়াইয়া মা নিজেও আসিয়া অথচ একটু বলেন আমাকে, বুঝে শোনে, এই যে মার কলিজা এত দরদ, এত মমতা, এত মায়া, এত ভালোবাসা, কারণটা কি বলেন? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন, সেই চোখ বলে। মা আমার 2 হাতের 1 হাত বানাইছে, 2 পায়ের 1 পা বানাইছে, তো কেন মার কলিজা এত মায়া কেন? বলেন কি বানাইছেন বলেন? মা আমার শরীরে একজনে বলেন, শেষ কথা আমার, মা আমার শরীরে কি বানাইছেন বলেন, ধরে বলেন। কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে জায়গা দিচ্ছেন, হওয়ার পর লালন করছেন। মা আমার কিচ্ছু বানান নাই, মা আমার কিচ্ছু বানান নাই। তারপরেও মার কলিজায় এত বড়, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কিচ্ছু না বানাইয়া তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছে, ওই আল্লাহর কত, যে আল্লাহ আমার হাত পাও বানাইছে, ওই আল্লাহর কত, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়ে বাঁচাই আছে, ওই আল্লাহর কত। কত মায়া, তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, যুবক খেয়াল করো, ভেতরে গুনাহ চলতেছে, গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাসা সিজন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। কান ধরে শোনো যুবক, আমি আর তুমি যখন গুনার দিকে আগাই, রব্বে কারীম তখন ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে আমার বান্দা, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস,
ওই চোখ কিন্তু তোর ওই গায়ক গায়িকা নায়ক নায়িকা দেয় না, ওই চোখ কিন্তু আমি কারিম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় না, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আমার কারণে এমন দিয়ে আমার নাফরমানি কেন করতেছস? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কিস্তি কি পেলাতে আমারে ভুলে গেল? প্রত্যেকটা গুনার সময় রব ডাকতে। আমাদের বড়রা বলেন কি জানেন, বড়দের কি চিন্তা, কত গভীরের চিন্তা। বলে আরে ওই ডাকের ভেতরে অনেকটা ডাকছে, ডাকের ভেতরে আরেকটা কি সেটা? বলে আল্লাহ যেন বলছেন, বান্দা তোর ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করিস, তোর ছোট্ট বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। তোর ওস্তাদ তাকায় থাকলে তুই গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। বাবা মা তাকায় থাকলে গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। আর আমি রব্বে কারীম যিনি তোকে সব দিলাম, আমি শুধু তাকায় রই নাই, আমি তাকায় তাকায় তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, কি হইল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়েও কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়েও কমে গেল? ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা বাবা বিরক্তি কারী, কার কাছ থেকে কি পায় তুই আমার ভাই? এই অনুভূতিটা যদি তোর দিলের মধ্যে বসাইতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তখন গুনাহ ছাড়া না, তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। কারণ সে গুনাহ করতে গেলে তার হৃদয় ওই ডাকটা, ওই আওয়াজ হবে, মা বাবা বিরক্তি কারী, কি বাতা কই যাস, কি করস? তোরার কসম খায় বলে গুনাহ করা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে। গুনাহ করার সময় খালি চিন্তা করবে যে আমার রব এই বিরুদ্ধে ডাকতেছে, কার পাও দিয়ে ডাকতেছিস, কোন জমিনে চলতেছিস, কার অঙ্গ দিয়ে তুই গুনাহ করতেছিস। শেষ কথা, এটা তো গেল গুনাহ করবো না, রাখবো না পক্ষে। হায় রে, দুনিয়া এর চেয়ে সহজ কাজ, গুনাহ মোছার চেয়ে সহজ কাজ দুনিয়ায় নাই। কেন জানেন? কারণ আল্লাহ তার নিজের একটা পরিচয় নিজেই দিছে, তিনি গফফার। কি বলেন না? জোরে একটা ডাক দেন না, ইয়া গফফার কইয়া। আর জোরে ডাক দেন না, ইয়া গফফার। এরা তোমার খেয়াল করে শোনো, গফফার ছিল, গফফার ছিল দুনিয়ায় সবাই অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীর খুঁজেন মাফ করার জন্য। অপরাধী খুঁজেন মাফ করার জন্য। প্রত্যেক রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এর বান্দা কত গুনাহ করছিস তুই, আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দেব। আমাদের মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি চিন্তা করে, অপরাধীকে আমার গুনাহ করবেন, আপনি মাফ করবেন কত? হাদিসের বক্তব্য থেকে যা বোঝা যায়, গফফার থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত, বলে তাও একটু বলেন না কত? হাদিসের কুদসি আল্লাহ বলেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে শুনাইছেন নবীর শব্দ দিয়া বক্তব্য। আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনাহের পরিমাণ যদি সারা দুনিয়াটা ভরে যায়, ভরতে ভরতে স্তূপ হইতে 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 ওই গুনাহের পরিমাণ যদি যায় আসমানে যায় লাগে। এটা দোস্ত, আসমান কত দূর যাবে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্র কোন লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাকবে কথা এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা ওই আসমানের সাথে যাওয়াও লাগে, এই বিশাল গুনার ভান্ডার বান্দা অনুতপ্ত হইয়া যদি বলে, ওগো মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো হাদিসের শব্দ লা উবালি, আল্লাহ বলেন আমার কোনো পরোয়া নাই,
আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথেই আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ মোছা এটা কোনো বিষয়? এটা কোনো বিষয়? আমি বলি মাঝে মধ্যে নিজেরই ধিক্কার দিয়ে আপনারা নিয়েন না, এটা আমার জন্যই বলা। যে জালিম, তোর কাছে তোর কলমের চেয়ে তোর জুতার দাম বেশি। কলমের চেয়ে জুতার দাম বেশি। কেন? জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাও, আর কলমের ময়লাগুলা লইয়া দিন দিন বছর বছর যুগ ঘুরতেছ, ছাড়া ধোয়ার কোনো নাম বন্ধ নাই। তার মানে তোমার কলমের দাম হচ্ছে তোমার জুতার দাম বেশি। নিজের ইমানদার মনে হয়। হ্যাঁ, চেহারা একটু ময়লা লাগে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, চোখে একটু বালি বলে পানির ঝাপটা লাগাইয়া দেয়, কাপড় ময়লা করি না, সব পরিষ্কার রাখে। যেটা পরিষ্কার রাখা দরকার ওই ময়লা, ওইটা ময়লাই থেকে যায়, ওইটা ময়লাই থাকে। অথচ সব পরিষ্কার করার চেয়ে এইটা পরিষ্কার করা ছিল সবচেয়ে সহজ। অনুশোচনার এক ফোঁটা চোখের পানি দরকার ছিল। আরে আমাদের বড়রা তো এমনটাও বলেছেন, অনেকের চোখের পানি আসে না, দিল কাঁপে, চোখ দিয়ে পানি আসে, দিল কাঁপে। আল্লাহ তাআলার ফয়সালা, কি করবে এটা? চাল আমাকে মহাদ্দেশ সাহেব মনে আছে, মহাদ্দেশ সাহেব মনে আছে, ও তো কাঁদতে চোখ দিয়ে পানি আসে। আল্লাহর ফয়সালা, কিন্তু কাঁদতেছে, নাক লাল হইতেছে, মুখ লাল হয়ে যেতেছে, কাঁদতে চোখ দিয়ে পানি, এটা আল্লাহর ফয়সালা। তো বড় বলে না, চোখে পানি না আসলে যদি কেউ দিল থেকেও কাঁদে, যদি এতটুকু বলে কি করলাম, এই যে অনুশোচনার বলে, আরে পড়ার সাথে সাথে গুনার প্যাকেট নিচে দিয়ে ছিঁড়া গুনাগুলো সব পয়লা বলছে, এত সুতা। এই জন্য দোস্ত প্রতিজ্ঞা করেন, নেকির পাল্লা ভারী বানায়া, গুনার পাল্লা হালকা না খালি বানায়া তারপর রবের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করেন, আমাদের আমলের হেফাজত করেন, এই দেশ ও জাতিকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার মুতাআল্লিকিন, উস্তাদ, ছাত্র, স্টাফ, কমিটি, এলাকাবাসী, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার জরুরত